ইসরায়েলের যুদ্ধে নিহতদের স্মরণ দিবসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইয়াদ লেবাননে দেয়া ভাষণ দেন। সম্মানিত অতিথিবৃন্দ, নেসেটের স্পিকার, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধান রাব্বিগণ, জেরুজালেমের মেয়র, স্মরণ সভা আয়োজক সংস্থাগুলোর প্রধানগণ, আপনারা সকলেই আমার পরিবারের সদস্য, শোক সন্তপ্ত পরিবারের সদস্য। এই মঞ্চে সর্বোপরি আমার ভাই ও বোনেরা, আমরাই রক্ত মাংসের মানুষ, ইসরায়েলের নিহত সৈনিক এবং সন্ত্রাসবাদের শিকারদের পরিবারবর্গ। এই ক্ষত সময়ের চেয়েও গভীর। সময় বয়ে যায়, কিন্তু সেই দুঃসংবাদের মুহূর্তের স্মৃতিকে ম্লান করতে পারে না, যা ছিল সবচেয়ে তিক্ত। এই খবর যে আমাদের প্রিয়জনেরা আর জীবিতদের মাঝে নেই। প্রতিটি ঘরে ও পরিবারে আপনারা ঠিক এমনই অনুভব করেছিলেন, আমরাও ঠিক এমনই অনুভব করেছিলাম। আমার বাবা মা, আমি নিজে এবং আমার ছোট ভাই ইদ্দো যখন 50 বছর আগে ইন্তেবেতে আমাদের জিম্মিদের মুক্ত করার অভিযানে আমার ভাই ইয়নি, যার স্মৃতি চির অম্লান, শহীদ হয়েছিলেন। এই আকুতি প্রতিদিন উপস্থিত থাকে, আবার আলিঙ্গন করার জন্য বাহু দুটি আকুল হয়ে ওঠে, চোখ দুটি সেই হাসি দেখার জন্য ব্যাকুল হয়, কান দুটি আমাদের প্রিয়জনের কণ্ঠস্বর শোনার জন্য আকুল হয়ে ওঠে। স্মরণ দিবস গভীর শোকে আচ্ছন্ন, অথচ একই সাথে এটি ঐক্যবদ্ধ একতার নোঙর। জাতি স্মরণ করে, জাতি অভিবাদন জানায় এবং জাতির সেই সব পুত্র কল্যাণদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে যাদের বদৌলতে আমাদের অস্তিত্ব সুরক্ষিত। যেমন নবী ইসাইয়া বলেছিলেন, কারণ লোকেরা জেরুসালেমের সিয়নে বাস করবে, তোমরা আর কাঁদবে না।